আমি আজ পর্যন্ত আওয়ামী লীগের মুখও শুনি নাই যে মির্জাবাজ চাঁদাবাজ। দুইজনও তো দিয়ে দেখছে আগে বেম্বেরও দিয়েছি অমরাকে দিয়েছি কিছু তো পাইলাম না এখন থেকে শেষ ম্যাচে জামাতে দিয়ে ধানের শীষ এবং শাপলা কলিতে হাড্ডাহাড্ডি লড়াই হবে। মির্জা আব্বাস এখানে যদি আবারও এমপি হয় আশা করা যায় যে খুবই ভালো কিছু করতে পারবে। সাধারণ পাবলিক যে যোগ্য তাকেই আমরা ভোট দিব, তাকেই আমরা নির্বাচিত করব। ঢাকা ৮ আসনের ভোটের লড়াই জমে উঠেছে। এই আসনে বিএনপির মনোনীত প্রার্থী মির্জা আব্বাস ধানের শীষ প্রতীকে নির্বাচন করবেন। পাশাপাশি ১১ দলীয় জোটের এনসিপির প্রার্থী নাসিরউদ্দিন পাটোয়ারি শাপলাকলি মার্কায় নির্বাচন করবেন। আজ আমরা জানবো এই আসনের ভোটের লড়াই কে এগিয়ে। এখন তো আমি তো সরলভাবে তো বলতে পারি না অমুকের দিব অমুকের দিব। দুইজনও তো দিয়ে দেখছে আগে বেম্বেরও দিয়েছি অমরাকে দিয়েছি এই ১৭ বছরতে কিছু তো পাইলাম না এখন থেকে শেষ ম্যাচে জামাতে দিয়ে আমার পুরাটা খেয়াল। অবশ্যই মির্জা আব্বাসকে সমর্থন করছি, কারণ উনি একজন সিনিয়র এমপি হিসেবে তিনি অনেক যোগ্য। এখানে স্থানীয় তিনি যে উনি যা করতে পারবে নাসিরউদ্দিন পাটোয়ারি আমার মনে হয় না যে তা করতে পারবে। ও 2 দিন ধরে আয়সা কী করবে না করবে সেটা তো আর বলতে পারবো না, কিন্তু অবশ্যই মির্জা আব্বাস এখানে যদি আবারও এমপি হয় আশা করা যায় যে খুবই ভালো কিছু করতে পারবে, আমাদের দেশের উন্নত করতে পারবে। আর ৮ আসনে ওনার চেয়ে বড় নেতা এখন পর্যন্ত কেউ জন্ম হয় নাই কা। ধানের শীষ এবং শাপলা কলিতে হাড্ডাহাড্ডি লড়াই হবে। জিতার সম্ভাবনা দুজনেরই আছে, কিন্তু এখন জয়ীয় করাটা বলাটা বড় মুশকিল। দুজনের জনপ্রিয়তাই প্রায় কাছাকাছি। যিনি পুরাতন প্রার্থী আছেন অত্র এলাকার ধানের শীষের প্রার্থী, যিনি দীর্ঘদিন যাবত এলাকায় উনি জনপ্রতিনিধি ছিলেন, অনেক কাজও করছেন। অতীতের অভিজ্ঞতা থেকে বলতেছেন যে কাজ সামনে আরো বেশি করবেন। এসবে এলাকার জনগণ মনে করে যেহেতু ওনার পুরাতন অভিজ্ঞতা আছে, হিসেবে হয়তো উনি জিতে আসলে কাজের পরিধি আরো বাড়বে। এটা আসলে আমি মন্তব্য করতে চাচ্ছি না, কারণ কি এটা রাজনৈতিক তো। কারণ এই দেশে দেখা গেছে যে কোনো জিনিস নিয়ে মন্তব্য করলেই সে বিভিন্ন মানুষের টার্গেট হয়ে যায়। হ্যাঁ, তো আমি আসলে চাচ্ছি না যে টার্গেট হতে কারো। ঠিক আছে, আমরা জনগণ সাধারণ পাবলিক যে যোগ্য তাকেই আমরা ভোট দিব, তাকেই আমরা নির্বাচিত করব। মির্জা আব্বাস উনি হয়েছে ৮ আসনের প্রার্থী। উনি একজন ভালো লোক। জামাতে যে যোগ দিচ্ছে নাসিরউদ্দিন পাটোয়ারি, মানে আকাশ থেকে পড়ছে পয়রা মনে করুন কিছু পাইছে, মনে হয় আমি অনেক কিছু পাইয়া ফেলাইছি। কারণ মির্জা আব্বাস তো আর একদিনের মির্জা আব্বাস না। ৫ তলা উঠতে হলে আপনি প্রথম সিঁড়ি বায়া উঠতে হয়। আর সে মনে করেন আসছে আয় মনে হয় আমি ৫ তলা উঠে গেছি, আর মানে নিচতলা সিঁড়ির চিন্তা আর সে করে না। সে যে মিথ্যা অপবাদ লোকের বিরুদ্ধে যে মনে করেন বলতেছে। ৯৮ সাল থেকে এই এলাকা আছি সিদ্ধেশ্বরী। আমি আজ পর্যন্ত আওয়ামী লীগের মুখও শুনি নাই যে মির্জাবাজ চাঁদাবাজ। বাংলাদেশের রাজনীতির ক্ষেত্রে দেশ আমার যেমনে চলে এটা আমার মানতে হবে। ঠিক আছে, কেউ যে আইসা যে মনে করেন যে এক করে মনে করেন ওই মানে এত কিছু মানে সে সৎ হয়ে গেছে এরকম কারোর ভিতরে নাই। আমার দেশ ইসলাম দেশ, এটা আমার জামাতের কাছে শিখতে হবে না। আল্লাহ আমার বিবেক দিছে, আমি নামাজ পড়বো, আমি আল্লাহকে পাবো। আমার জামাতের কাছে লিখিতভাবে আমার সিগনেচার দিতে হবে না যে আমি জামাত করে আমি জান্নাতে যাইতে পারবো। তা আমার ভোট আমি দিব, যাকে মন চায় তাকে দিব। ঠিক আছে, তা আমার পছন্দের প্রার্থী হয়েছে মির্জা আব্বাস। আমি চাই যে মির্জা আব্বাস জয়যুক্ত হোক।